আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আরবি হরফ 29টি প্রথমে আলিফ বাতা এরকম করে সব পড়লাম, দ্বিতীয়বারে ধরাগুলো পড়লাম কীরকমের, কোনটার নিচে কনক্ত এটা পড়লাম। এখন যে আমাদের পড়াটা হবে এটা হলো নক্তাওয়ালা ধরা। নক্তাওয়ালা আছে 15টা হরফ। জি ইনশাল্লাহ আগে এটা শুরু করি, তারপরে নক্তাবিহীনগুলো পড়ব ইনশাল্লাহ। আমরা সকলেই ধীরে স্থিরভাবে সুন্দর মনোযোগ দিয়ে শুনবো এবং সাথে সাথে পড়ব। হরফটা বলার পরে আপনিও সেরকমের বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি এখানে হরফগুলা ভিন্ন ভিন্ন, যেমন আলিফ বা তারিতে সিরিয়াল ভাইক ধারাবাহিক আছে, এখানে কিন্তু ধারাবাহিক নাই। এখানে উলট পুলট করা দেওয়া, একটা হরফের পর যেন ধারাবাহিক থাকে সেরকম আর নেই। জি আমরা এটাও একটা ধরা, এই ধরাটার দিকে খেয়াল করব। কফ, কফের উপর 2 নক্তা, কফের উপর 2 নক্তা, কফের উপর 2 নক্তা, এরকম বারবার পড়বো, বারবার পড়লে হরফটা উচ্চারণ হয়ে যাবে। কফের উপর 2 নক্তা, বদ, বদের উপর 1 নক্তা, বদের উপর 1 নক্তা, বদের উপর 1 নক্তা। জিহ্বার গোড়া উপরের মারির দাঁতের সাথে লাগাইলে হয়ে যাবে, সহজ। বদ, বদের উপর 1 নক্তা। ফা, ফা, ফার উপর 1 নক্তা, ফার উপর 1 নক্তা, ফার উপর 1 নক্তা। নুনের উপর 1 নক্তা, নুনের উপর 1 নক্তা, নুনের উপর 1 নক্তা। গইনের উপর 1 নক্তা, গইন, গইনের উপর 1 নক্তা। এখন আমরা এই 5টা হরফ একসাথে একটু ট্রাই করি। কফের উপর 2 নক্তা, বদের উপর 1 নক্তা, ফার উপর 1 নক্তা, নুনের উপর 1 নক্তা, গইনের উপর 1 নক্তা। এভাবে প্রথম একটা একটা করে পড়ার পরে এরকম আবার একা একা পুরো লাইন চেষ্টা করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। যে যেমন দ্বিতীয় লাইনে আসি। ইয়ান নিচে 2 নক্তা, ইয়ান নিচে 2 নক্তা, ইয়ান নিচে 2 নক্তা। ফার উপর 3 নক্তা, ফার উপর 3 নক্তা, ফার উপর 3 নক্তা। শিনের উপর 3 নক্তা, শিনের উপর 3 নক্তা। যে আমরা এখানে একটু খেয়াল করি, দেখা যাচ্ছে এখানে থার উপরও 3 নক্তা, শিনের উপরও 3 নক্তা। এটা আমাদের চেনার উপর হবে। পড়ার ভিতরে আছে সামনের দিকে একটা কাটা থাকে, একটা কাটার উপরে বা এরকমের নৌকার মতন দেখা যায়, সেটার উপরে যদি 3 নক্তা থাকে তাহলে বুঝবো আমাদের ওটা থা। আর 3টা কাটাওয়ালা যদি কোনো হরফ থাকে সেটার উপর যদি 3 নক্তা থাকে তাহলে আমরা বুঝবো এটা হলো শিন। তাই এখানেই দেখা যাচ্ছে, আমরা এটার দিকে লক্ষ্য করব, খেয়াল করব। এই দেখেন, থার উপর 3 নক্তা, থার উপর 3 নক্তা, শিনের উপর 3 নক্তা, শিনের উপর 3 নক্তা। দোনোটার উপরই নক্তা আছে, একটা থা একটা শিন। এই যেভাবে বললাম ঠিক এভাবেই খেয়াল করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যে আমরা সামনের দিকে আসি। তার উপর 2 নক্তা, তার উপর 2 নক্তা, তার উপর 2 নক্তা। জর উপর 1 নক্তা, জর উপর 1 নক্তা, জর উপর 1 নক্তা। যে আমরা এই দ্বিতীয় লাইন আবার একসাথে পড়ি। ইয়ান নিচে 2 নক্তা, থার উপর 3 নক্তা, শিনের উপর 3 নক্তা, তার উপর 2 নক্তা, জর উপর 1 নক্তা। এবার আমরা উপরের লাইন দ্বিতীয় লাইন দুটোটা লাইন একসাথে পড়ব। কফের উপর 2 নক্তা, বদের উপর 1 নক্তা,
ফার উপর এক নক্তা, নুনের উপর এক নক্তা, গইনের উপর এক নক্তা, ইয়ার নিচে 2 নক্তা, থার উপর 3 নক্তা, শিনের উপর 3 নক্তা, তার উপর 2 নক্তা, জোয়ার উপর 1 নক্তা। এবার তৃতীয় লাইন দেখি আমরা, খেয়াল করি এবং পড়ি। খর উপর 1 নক্তা, খর উপর 1 নক্তা, খর উপর 1 নক্তা, খর উপর 1 নক্তা, বান নিচে 1 নক্তা, বান নিচে 1 নক্তা, বান নিচে 1 নক্তা। এই যে দেখেন এই 3টে হরফ, এই হলো থা, এই হলো তা, এই হলো বা, কিন্তু দেখতে একই রকমের কায়দা। এই দেখেন নৌকার মতন দেখা যায়, কিন্তু 3টা হরফই একই রকম। কোনটা বা, কোনটা তা, কোনটা থা, এটা চেনার উপায় হলো নক্তা দ্বারা। আমরা দেখতেছি এই বান নিচে যদি 1 নক্তা থাকে তাহলে এটা বুঝবো বা, আর এই যে তা, এটার উপরে যদি 2 নক্তা থাকে এরকমের তাহলে বুঝবো এটা তা। এই থা নৌকার মতন দেখা যায়, এটার উপর যদি 3 নক্তা থাকে তাহলে বুঝবো আমরা এটা থা। যে সামনের দিকে আসি, বা নিচে 1 নক্তা, জার উপর 1 নক্তা, জার উপর 1 নক্তা, জার উপর 1 নক্তা, জালের উপর 1 নক্তা, জালের উপর 1 নক্তা। জাল নরম, আগেও বলছি এখন আবার বলি, স্মরণ না থাকলে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইলেই হয়ে যাবে। দেখেন, ট্রাই করেন। জাল, জালের উপর 1 নক্তা, জালের উপর 1 নক্তা, জিমের নিচে 1 নক্তা, জিমের নিচে 1 নক্তা। এই জিমটা হলো অনেকে মধ্যখান বলে, এটা মধ্যখান না, এটা নিচে, এটা পূর্ণ হরফ, এজন্য মধ্যখানের ভিতরে পড়ার ভিতরে নিচেই হয়। জিমটা খেয়াল করব। জিমের নিচে 1 নক্তা, জিমের নিচে 1 নক্তা। জি, আবার এই লাইনটা একসাথে পড়ি। খর উপর 1 নক্তা, বান নিচে 1 নক্তা, জার উপর 1 নক্তা, জালের উপর 1 নক্তা, জিমের নিচে 1 নক্তা। আমরা এখন এই 3টা লাইন একসাথে পড়ব। আমরা বারবার ট্রাই করব, বারবার পড়ব, যে ইনশাআল্লাহ এখন আমার সাথে সাথেই আপনারা পড়েন। কফের উপর 2 নক্তা, দদের উপর 1 নক্তা, ফার উপর 1 নক্তা, নুনের উপর 1 নক্তা, গইনের উপর 1 নক্তা, ইয়ার নিচে 2 নক্তা, থার উপর 3 নক্তা, শিনের উপর 3 নক্তা, তার উপর 2 নক্তা, জর উপর 1 নক্তা, খর উপর 1 নক্তা, বার নিচে 1 নক্তা, জার উপর 1 নক্তা, জালের উপর 1 নক্তা, জিমের নিচে 1 নক্তা। এই 15টা হরফে নক্তা আছে, আর আরবি হরফ 29টি, 15টা পেয়ে গেলাম। বাকি থেকে 14টি হলো নক্তা ছাড়া। এই দেখেন, এখন বলবেন যে এখানে তো 15টি আছে। হ্যাঁ, আমিও বলি 15টি আছে। এই দেখেন এখানে ইয়া, ইয়া খালি। আবার এপাশে দেখেন, আবার এই ইয়ার নিচে 2 নক্তা। এটা দেওয়ার কারণ হলো পড়ার সময় বা সামনে চলতি তেলাওয়াতের সময় কখনো কখনো ইয়া খালি এসে, আবার কখনো কখনো ইয়ার নিচে 2 নক্তা আছে। এজন্য বোঝানোর জন্য দেওয়া হয়েছে। অতএব আমরা এটা খেয়াল করে নিব। নোক্তাওয়ালা হরফ হইল 15টি, আর নোক্তা ছাড়া হরফ হইল 14টি। ইয়ার জন্য এখানে আমরা 15টি দেখতে পাই। এজন্য আবারও বলি, পড়ার ভিতরে কোনো কোনো সময় ইয়া খালি আসে, আবার কোনো কোনো সময় ইয়ার নিচে 2 নক্তা আছে। যে আমরা এখানে নক্তা ছাড়া বিহীন হরফগুলা দেখতেছি 15টা, ইয়ার কারণে। ইয়া খালি, আবার ইয়ার নিচে 2 নক্তা। যাই হোক, আমরা এই খালি হরফগুলা পড়া শুরু করি। আইন খালি, আইন খালি, আইন আর হা, এই আইন আর এই হা গলার ভিতর মধ্যখান থেকে উচ্চারণ হবে। এটা হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা, আইন হা। জি,
সামনে যাই। আইন খালি, আইন খালি, লাম খালি, লাম খালি, লাম খালি, হামজা খালি, হামজা খালি, হামজা খালি, সিন খালি, সিন খালি, কাফ খালি, কাফ খালি। যে এবার আমরা এখন একসাথে পড়ি। আইন খালি, লাম খালি, হামজা খালি, সিন খালি, কাফ খালি। দ্বিতীয় লাইনে আলিফ খালি, আলিফ খালি, আলিফ খালি, তোয়া খালি, তোয়া খালি, তোয়া খালি, হা খালি, হা খালি। এটা হলো বড় হা, এটা গলার ভিতর যাবে না। আর এটা হলো ছোট হা, এটা হলো হাই হাওয়াজ, হাই হুত্তি। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে পারবো। সামনের দিকে যাই। এটা হলো বড় হা, মানে গলার ভিতর যাবে না, আমরা ছেড়ে দিব। হা খালি, দাল খালি, সদ খালি, হা খালি, দাল খালি, সদ খালি। আমরা এবার ধারাবাহিক পরে যাই। আলিফ খালি, তোয়া খালি, হা খালি, দাল খালি, সদ খালি। প্রথম লাইন দ্বিতীয় লাইন পড়ব। আইন খালি, লাম খালি, হামজা খালি, সিন খালি, কাফ খালি, আলিফ খালি, তোয়া খালি, হা খালি, দাল খালি, সদ খালি। যে এবার আমরা তৃতীয় লাইন দেখি। হা খালি, হা খালি, হা খালি, ওয়াও খালি, ওয়াও খালি। অহরফটি উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করলেই অহরফ উচ্চারণ হয়ে যাবে। ওয়াও খালি, রা খালি, রা খালি, ইয়া খালি, ইয়া খালি, মিম খালি, মিম খালি, হা খালি, ওয়াও খালি, রা খালি, ইয়া খালি, মিম খালি। জি, আমাদের এটা পড়া হলো। এখন ধারাবাহিকভাবে পড়ব। তো আমরা এরকম নক্তা দ্বারা কোনটার উপরে কয় নক্তা এরকম পড়ার পরে আমরা পরে আবার একা একা চেষ্টা করবো এরমের ধরার মতন। যেমন কফ, দদ, ফা, নুন, গইন, ইয়া, ফা, শিন, তা, য, খ, বা, ঝা, রাল, জিম, আইন, লাম, হামজা, সিন, কাফ, আলিফ, ত, হা, দাল, صاد، হা, ওয়াও, রা, ইয়া, মিম। জি, আমাদের নক্তাল হরফ হলো 15টি আর নক্তাবিহীন নক্তা ছাড়া হরফ হলো 14টি। জি, ইনশাল্লাহ সকলে এটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনার উচিলায় অন্য এক ভাই পড়লে 10 নেকি হবে, 10 নেকি আপনিও পাবেন, আর আপনার উচিলায় আমাকেও আল্লাহ তাআলা দান করবেন। তাই ভিডিওটি একটি লাইক দিন, শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।